আসসালামু আলাইকুম। এক শান্ত ও সবুজ উপত্যকার মনোরম পরিবেশে শুরু হয় আমাদের এই কাহিনী, যেখানে বিলাল নামের এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাহ ভীরু। তার জীবনের চাহিদা ছিল খুব সামান্য, কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল অসীম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহর কাছে শুকরিয়া জানাত এবং তার ঈমানকে আরও মজবুত করার জন্য দোয়া করত। কিন্তু মহান আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। সেই বছর উপত্যকায় নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। টানা কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হল না। মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গেল, আর নদীনালা পরিণত হল ধুধু বালুচরে। বিলালের জমিও এর ব্যতিক্রম ছিল না। তার সযত্নে বোনা ফসলের চারাগুলো পানির অভাবে ধীরে ধীরে মরে যেতে লাগল। গ্রামের অন্য কৃষকরা যখন হতাশ হয়ে এলাকা ছেড়ে চলে যাবার কথা ভাবছিল, বিলাল তখন শান্তভাবে হাসত এবং বলত, আমি আমার রবের ওপর ভরসা রাখি। তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। আমার বিশ্বাস, আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। তার এই অটল বিশ্বাস দেখে কেউ কেউ তাকে উপহাস করত, পাগল বলত। কিন্তু বিলালের মন ছিল শান্ত, কারণ সে জানত তার ভরসার জায়গা কতটা মজবুত। একদিন যখন বিলালের ঘরে আর এক দানাও খাবার ছিল না, সে শেষবারের মতো তার শুকিয়ে যাওয়া জমিতে গেল। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে মাটিতে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো, কিন্তু তা হতাশার নয়, বরং আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। বিলালের জমির এক কোণায় একটি পুরনো গাছের গোড়ার কাছে সে দেখতে পেল মাটির ভেতর থেকে হালকা ভেজা ভাব উঠে আসছে। কৌতূহলী হয়ে সে মাটি সরাতেই দেখল স্বচ্ছ পানির একটি ছোট ধারা বুদবুদ করে বেরিয়ে আসছে। যে শুষ্ক উপত্যকায় সবাই পানির জন্য হাহাকার করছে, সেখানে বিলালের জমিতে পানির উৎস। সে খুশিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যি তোমার বান্দার দোয়া শোনো। এই পানি ছিল তার অটল বিশ্বাসের পুরস্কার। বিলাল একটি ছোট নালা তৈরি করে সেই পানি তার শুকিয়ে যাওয়া জমিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। গ্রামের মানুষ যখন দেখল বিলাল তার মৃত জমিতে সেচ দিচ্ছে, তখন তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে যারা তাকে পাগল বলেছিল, তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। গ্রামের মোড়ল এগিয়ে এসে বিলালকে বললেন, আমরা তোমার ধৈর্য পরীক্ষা করতে গিয়ে ভুল করেছি। তুমি কি আমাদের এই পানি ব্যবহার করার অনুমতি দেবে? বিলাল বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, অবশ্যই, এই পানি আমার একার নয়, এটি আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। কিন্তু শয়তান কি কখনো মানুষের ভালো সহ্য করতে পারে? গ্রামের এক কোণায় বাস করত কাসেম নামের এক ধনী, লোভী ও হিংসুটে লোক। তার অনেক সম্পদ ছিল, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। সে সব সময় অন্যের ভালো দেখে হিংসায় জ্বলে পুড়ে যেত। বিলালের এই সম্মান এবং অলৌকিক ঝর্ণার কথা শুনে তার মনে হিংসার আগুন দাও দাও করে জ্বলে উঠল। সে ভাবতে লাগল, একটা সাধারণ ছেলে আজ গ্রামের সবার চোখে নায়ক হয়ে গেল, আর আমি এত সম্পদের মালিক হয়েও কারো চোখে পড়ছি না। এই ঝর্ণা আমার জমিতে হতে পারত। এই হিংসা থেকেই তার মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্ম হলো। সে ঠিক করল, যেভাবেই হোক বিলালের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়ে এই ঝর্ণার দখল তাকে নিতেই হবে। একদিন গভীর রাতে কাসেম তার বিশ্বস্ত ও নিষ্ঠুর কয়েকজন লোককে ডেকে পাঠালো। সে তাদের বলল, বিলালের ওপর আমাদের এমন এক চুরির অপবাদ দিতে হবে যা গ্রামের মানুষ কখনো ক্ষমা করবে না। পরিকল্পনা অনুযায়ী কাসেম তার বংশের ঐতিহ্যবাহী এবং অত্যন্ত মূল্যবান একটি স্বর্ণের হার নিজের কোষাগার থেকে সরিয়ে ফেলল। পরদিন সকালে সে সারা গ্রামে চিৎকার করে বেড়াতে লাগল যে তার সবচেয়ে দামি হারটি চুরি হয়ে গেছে। কাসেম কান্নার অভিনয় করে বলতে লাগল, আমার সব শেষ হয়ে গেল। ওই হারটি আমার পূর্বপুরুষের আমানত ছিল। মোড়ল তাকে শান্ত করার চেষ্টা করলে কাসেম তার ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিল। সে বলল, আমার শুধু একজনকে সন্দেহ হয়, সে হলো বিলাল। সে হয়তো লোভ সামলাতে পারেনি। বিলালের মতো একজন আল্লাহ ভীরু যুবক চুরি করতে পারে, এটা অনেকেরই বিশ্বাস হচ্ছিল না।
কিন্তু কাসেম আত্মবিশ্বাসের সাথে বলল, আপনারা সবাই মিলে ওর কুঁড়েঘর তল্লাশি করে দেখতে পারেন। আসলে কাসেমের লোকেরা আগেই সুযোগ বুঝে রাতের অন্ধকারে হাড়টি বিলালের বিছানার নিচে লুকিয়ে রেখে এসেছিল। মোড়ল যখন কয়েকজন লোক নিয়ে বিলালের ঘর তল্লাশি করতে গেলেন, তখন বিলাল শান্তভাবে বলল, আমি কোনো চুরি করিনি, আমার আল্লাহ সাক্ষী, আপনারা আমার ঘর তল্লাশি করতে পারেন। বিলালের চেহারায় কোনো ভয় বা অস্থিরতা ছিল না, কিন্তু যখন বিছানার নিচ থেকে সেই স্বর্ণের হারটি বেরিয়ে এলো, তখন মুহূর্তের মধ্যে পুরো দৃশ্যপট পাল্টে গেল। যারা বিলালের সততার কথা ভাবছিল, তাদের চোখে এখন অবিশ্বাস আর ঘৃণা ফুটে উঠল। কাসেম চিৎকার করে বলল, আমি বলেছিলাম না, এই হলো তোমাদের সৎ বিলাল, সে আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিলাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না কিভাবে হারটি তার ঘরে এলো। সে বারবার বলতে লাগল, আল্লাহর কসম, আমি এই হার চুরি করিনি, এটি আমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। কিন্তু প্রমাণের সামনে তার কথা কারো কানে পৌঁছল না। মোড়ল গম্ভীর মুখে রায় দিলেন, বিলাল, তুমি আমাদের বিশ্বাসের অমর্যাদা করেছ। চুরির শাস্তি হিসাবে তোমাকে এই গ্রাম থেকে নির্বাসিত করা হলো। কাল সূর্য ওঠার আগে তুমি এই উপত্যকা ছেড়ে চলে যাবে। আর ঝর্ণার দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো চক্রান্তকারী কাসেমের ওপর। বিলালের পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যে গ্রামের জন্য সে এত ত্যাগ করল, সেখান থেকেই তাকে চোর অপবাদ দিয়ে বিতাড়িত করা হচ্ছে। গভীর রাতে সে নামাজের জন্য দাঁড়ালো এবং আল্লাহর কাছে তার সমস্ত যন্ত্রণা উজাড় করে দিল। সে বলল, হে আমার রব, তুমি সব কিছু দেখছ, তুমি জানো আমি নির্দোষ, আমি তোমার সিদ্ধান্তেই সন্তুষ্ট, আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। ভোরের আলো ফোটার আগেই অন্তরে আল্লাহর উপর অটল বিশ্বাস নিয়ে বিলাল এক অজানা পথের দিকে যাত্রা শুরু করল। তার সাথে কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না, ছিল শুধু একরাশ মিথ্যে অপবাদ আর আল্লাহর উপর ভরসা। কয়েকদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় মরু প্রান্তর পাড়ি দেওয়ার পর বিলাল একদল সশস্ত্র ঘোড়াসওয়ারের মুখোমুখি হল। তাদের নেতা হাসিম বিলালের শান্ত ও নিরুদ্বেগ চেহারা দেখে অবাক হলেন। হাসিম তাকে জিজ্ঞেস করলেন, কে তুমি? এই জনশূন্য প্রান্তরে একা কি করছো? তুমি কি কোনো কিছু থেকে পালিয়ে যাচ্ছ? বিলাল গভীর অর্থবহ স্বরে উত্তর দিল, আমি সত্য থেকে পালাচ্ছি না, বরং মিথ্যার কাছ থেকে দূরে চলে এসেছি। আমার সবচেয়ে বড় সম্পদ আমার ঈমান, আর তা আমার সাথেই আছে। বিলালের জ্ঞান ও বিনয়ে মুগ্ধ হয়ে হাসিম তাকে তাদের রাজধানীর দিকে নিয়ে গেলেন। হাসিম আসলে ছিলেন সুলতানের বিশেষ প্রহরী। রাজধানীতে পৌঁছে বিলাল রাজদরবারের মসজিদের এক কোণায় আশ্রয় নিল এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকল। একদিন সুলতানের ব্যক্তিগত গ্রন্থাগারে কিছু অত্যন্ত পুরনো ও জটিল ভাষার পুঁথি পাঠোদ্ধার করার প্রয়োজন হল, যা দরবারের বড় বড় পণ্ডিতরাও করতে পারছিলেন না। হাসিমের অনুরোধে সুলতান বিলালকে একবার সুযোগ দিলেন। বিলাল তার জ্ঞান ও বিদ্যা দিয়ে অনায়াসে সেই পুঁথিগুলোর রহস্য উন্মোচন করল। সুলতান বুঝতে পারলেন বিলাল কোনো সাধারণ যুবক নয়, বরং এক অমূল্য রত্ন। সুলতান বিলালকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন। বিলালের জীবন এক নতুন মোড় নিল। যে যুবককে একদিন মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করা হয়েছিল, সে আজ এক বিশাল সাম্রাজ্যের সুলতানের পাশে জায়গা পেয়েছে। কিন্তু ক্ষমতার চূড়ায় পৌঁছেও বিলালের মনে কোনো অহংকার জন্মাল না। সে আগের মতোই বিনয়ী ও আল্লাহ ভীরু থাকল। অন্যদিকে বিলালের ফেলে আসা সেই গ্রামে আল্লাহর বিচার শুরু হলো। কাসেম যখন ঝর্ণার মালিকানা নিল, অলৌকিকভাবে সেই ঝর্ণার পানি শুকিয়ে গেল। পুরো গ্রাম আবার খরা ও অভাবের মুখে পড়ল। কাসেমের চক্রান্ত ফাঁস হয়ে গেল যখন তার এক সহযোগী অনুতপ্ত হয়ে মোড়লের কাছে সব সত্যি বলে দিল। গ্রামের মানুষ বুঝতে পারল তারা একজন নিরপরাধ মানুষের ওপর কত বড় জুলুম করেছে। কাসেম তার সম্পদ ও সম্মান হারিয়ে লজ্জিত ও নিঃস্ব হয়ে পড়ল। বিলালের কাহিনী আমাদের শেখায় যে দুনিয়ার আদালত ভুল করতে পারে, কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না। যারা সবর করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের অপমানের বদলা সম্মানের মাধ্যমে দেন। নীরবতা ও ধৈর্যই হল মুমিনের আসল শক্তি, যা তাকে শেষ পর্যন্ত জয়ী করে তোলে।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।